বাংলাদেশ সীমান্ত এলাকা, যে এলাকাতে অনেক গরু তো বেচাকেনা হয়। অনেক গরুর বেচাকেনা হওয়ার পাশাপাশি কিন্তু এখানে মোটামুটি কম দামে গরুগুলো পাওয়া যায়। বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, বা এর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা গরুগুলো এর মাধ্যমে কিনে নিতে পারেন। মানুষ হিসাবে ট্রাস্ট করা যায়। তবুও আপনারা আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, যাতে এই বাজারটিতে আপনারা নিজেরা এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারেন খুব সহজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রান্তীয় ভাই ও আমার সকল কলেজের টুকরোর বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার মোটামুটি একটি ভালো হাট, যে হাটটিতে আপনারা আসলে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। দেখছেন এখানে ননডেরি কিছু বিহারি মাল বেচে কেনা হচ্ছে, বা বোল্ডার গরুগুলো এখানে মোটামুটি লিমিট আকারে খুব সহজেই কিনে নিতে পারবেন। আর বাজারটি কি বলেই চলমান শুরু হচ্ছে। তো আমাদের এই বাজারটি মূলত সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও রয়েছে এখানে ব্যাংকিং, ট্রান্সপোর্ট এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার আগে বা গরু কেনার পরে সকল ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে আমাদের এই বাজারটিতে। তো মূলত আমাদের এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। আমি তো বলেই দিয়েছি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার মঙ্গলবার। এখানে সকল ধরনের সুযোগ সুবিধা তো রয়েছেই, পাশাপাশি এখানে যে গরুগুলো বেচা কেনা হয় খুবই অর্গ্যানিক এবং খুবই ন্যাচারালভাবেই গরুগুলোকে পালন করা হয়। যে কারণে এই গরুগুলো কেনার জন্য আপনি ভিজিট করে দেখতে পারেন। এখন কম দামের বিষয়েই নিয়ে যেতে আমরা একটু আপনাদেরকে আইডিয়া দিই। তো অনেক বেশি কম দাম তো হবে না, তবে যদি আপনি গরু কিনতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে গরু কিনে একটা ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু মানুষের ক্ষেত্রে। যেমন এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে জোড়া 1,62,000 থেকে দেখা যাচ্ছে যে 1,70,000 হবে। আর এই গরুগুলো দেখছেন এক একটা গরুর প্রাইস 1 লক্ষর উপরেই যাবে। এটা কিন্তু আমার ধারণা, এটা কিন্তু কোনো সময় আপনারা সিলেকশন করে আসবেন না। এছাড়াও এখানে অনেক গরু রয়েছে, যে গরুগুলো আপনারা নিজেরাই দেখে শুনে বুঝে কিনে নিতে পারবেন। আমি একটাই কথাই বলবো যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ বা বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন হাটগুলো রয়েছে। তো বিভিন্ন হাটে কিন্তু বিভিন্ন জায়গার মানুষগুলো বিভিন্নভাবে ভিজিট করে থাকে, বিভিন্ন মানুষের মাধ্যমেই কিন্তু তারা ভিজিট করে থাকে। তো আপনিও আসলে সমস্যা নেই, আপনিও এসে দেখতে পারেন এবং দেখে যদি মনে হয় যে না এখানে গরু কেনার মতো পরিবেশ আছে বা গরু কেনা যায় বা গরু কিনতে পারবেন, এই ধরনের পরিবেশ যদি দেখেন তাহলে গরু কিনবেন। এখন আপনারা আসছেন, আসার পরে যদি দেখেন যে দাম বাড়তি বা দাম কমতি, আসলে তো কমতি দাম তো আপনারা যারা বিশেষ করে আমরা ক্রেতারা থাকি, আমরা কখনোই কমতি দামে গরু পাই না। হাজারও কম দাম থাকলেও আমরা চাই আরও কমে না কেন, আরও কমে না কেন। এটা হচ্ছে যে আমাদের আসলে এটা একটা কথা যে না আমরা কম দামে গরু পাচ্ছি না। তো যাই হোক, যেমন এই সুন্দর সুন্দর বোল্ডারগুলো দেখছেন, আসলে গরু কেনার মতোই বাজার। এবং সবচাইতে যেটা ভালো বিষয়, খুবই ট্রাফিক ফ্রি একটি বাজার, যেই বাজারে কোনো আপনি ট্রাফিক জ্যাম পাবেন না, বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নাই। যে কারণে এই বাজারটিতে আসলে আপনি যদি একটু ফ্রেন্ডলি মাইন্ডেড হয়ে থাকেন, একটু কুল মাইন্ডেড হয়ে থাকেন, বা দেখা যাচ্ছে গ্যাঞ্জাম পছন্দ করেন না, ঘুরে ফিরে গরুগুলো দেখে শুনে কিনা পছন্দ করেন, তাহলে আমি বলবো যে আপনার জন্য আমাদের তত্ত্বপুর বাজারটি হইতে পারে হয়তো বা ভালো একটি বাজার। আমাদের তত্ত্বপুর বাজারে আহামরি গরুর দাম কম না, শুধু আমাদের তত্ত্বপুর বাজারে না, বাংলাদেশের কোনো বাজারেই গরুর দাম কম না। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোকে আপনাকে অ্যাডজাস্ট করেই গরুগুলো কিনতে হবে। যেমন আপনার ওইখানে 27,000 টাকা মন মাংস চলছে, ঠিক তেমনই আমার এখানেও 27,000 টাকা মনে মাংস চলছে। ইভেন এমনও হতে পারে আপনার ওখানে 26,000 টাকা মনে মাংস হইতে পারে। আমার এখানে 700 টাকা কেজি মাংস চলছে, হয়তো আপনার ওইখানেও 700 টাকা কেজি মাংস চলছে ষাঁড় গরু। আমাদের এখানে মহিলা গরুর মাংস চলছে 600 টাকা, আপনাদের ওইখানেও হয়তো বা মহিলা গরুর মাংস চলছে 600 টাকা। সো আপনাকে দিন শেষে বুঝতে হবে গরুর কেনার ভিতরেই আপনাকে কিছু রাখতে হবে। কিন্তু গরুর ব্যবসাটা এমন একটা পর্যায়ে চলে আসছে বা এমন একটা জায়গাতে চলে আসছে, এই ব্যবসা থেকে যে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় বা
পাওয়ার আশা, এই জিনিসটা কিন্তু দিন দিন আসলে শেষ হয়ে যাচ্ছে। এখন কেন শেষ হচ্ছে? মানুষের অতিরিক্ত লোভ, মানুষের দেখা যাচ্ছে যে আসলে গরুর দাম না ছাড়া দিন দিন গোখাদ্যের দাম বাড়তি পর্যায়ে যাওয়া, বা দেখা যাচ্ছে যে গরুর দাম বাড়তি হয়ে যাওয়া। যেমন আমি বলবো যে আমাদের এলাকার হয়তো বা 100%-এর মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে 30% মানুষকে বাজারের খাবারের উপরে ডিপেন্ডেন্ট হবে। 30% মানুষও হবে না যে বাজারের খাবার উপরে ডিপেন্ডেন্ট তারা, মানে মোটামুটিভাবে বাজারের খাবার খায় আর ঘাসঘাসালি খায়। কিন্তু বাকি 70% মানুষই হচ্ছে যে তারা ঘাসঘাসালি বা নিজস্ব ভুট্টা, চাউল এবং খদি এইসব খাওয়াই কিন্তু পালন করে থাকে। যে কারণে আমি বুঝি না যে আমাদের এলাকা তো কিসের জন্য গরুর দামটা এত বাড়তি হবে। আমাদের এলাকা তো কিসের জন্য, আমাদের এলাকা তো তুলনামূলকভাবে গরুর দাম কম হওয়ার কথা, কিন্তু সেম কোনো কিছুই মানে কমের কোনো অপশনই নেই। এখন গরুর দামটা যদি কম পর্যায়ে আসে তাহলে আপনারা কম দামে কিনতে পারবেন, কম দামে বিক্রি করতে পারবেন। যখন গরু বেশি দাম দিয়ে কিনবেন, আপনি কি কম দাম দিয়ে বিক্রি করতে পারবেন না। তাই গোখাদ্যের দাম কমুক বা না কমুক, গরুর দাম মাস্ট কমার দরকার বা কমে আসার দরকার। গোখাদ্যের দাম তাদেরকেই শোভা পায় যারা হচ্ছে খামারি বা যারা খামার করছে। এরা কিন্তু গোখাদ্যের যা বা বাজারমুখী খাবারের উপরে এরাই ডিপেন্ডেন্ট। সো এদের ইনফেক্ট পড়বে বা এদের একটু সমস্যা হবে। কিন্তু যারা গ্রামীণ বা দেখা যাচ্ছে প্রান্তিক খামারি রয়েছে বা গ্রামীণ পরিবেশে বা গ্রাম্য গরুগুলো যেগুলো রয়েছে, এদের কোনো প্রভাব পড়বে না। এরা গোখাদ্যের উপরে খুবই বিশেষ করে বাজারের যে খাদ্যগুলো রয়েছে গোখাদ্য, এই খাদ্যগুলোর উপরে ডিপেন্ডেন্ট খুবই কম। সো আমি মনে করি যে ভালো কিছু আসলে যদি আমরা আমাদের দেশের মানুষের জন্য ভাবি, তাহলে আমাদেরকে বাজারের যে খাবার, হাইব্রিড জাতীয় খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো থেকে দূরে আসতে হবে। একটা বিষয় আপনি বুঝে দেখেন যে চায়নার মতো দেশ বা বিভিন্ন ইন্ডিয়ার মতো দেশগুলোতে ফিড নামক যে জিনিসটা, সেটা কিন্তু গরুকে খাওয়ানো হয় না, এবং ইঞ্জেকশন বা দেখা যাচ্ছে যে মোটা হওয়ার ইঞ্জেকশন বা আদার্স যে সকল জিনিসগুলো রয়েছে গরুকে ফ্যাট বানানোর জন্য, সে সকল জিনিসগুলো তারা প্রয়োগ করে না। প্রাকৃতিক খাবার খাইয়ে তারা বড় করার চেষ্টা করে। সো আমাদেরকেও এই প্রকৃতির দিকে ফিরে আসতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন।